গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন না মানে সকালবেলায় অনেক সকালে উঠেছি। আজ মঙ্গলবার, কিন্তু ভাই কাজই পাচ্ছি না। হ্যাঁ, মঙ্গলবার করে জানি না কেন আমাদের এখান থেকে একদমই ট্রিপ পাওয়া যায় না। মঙ্গলবার দিনটা আমার জন্য সত্যি কথা বলতে গেলে অমঙ্গলের দিন। বুঝতে পারছো, মঙ্গলবারে কোথায় একটু মঙ্গল টঙ্গল হবে, তো সেইগুলো হয় না। তো সেই কোন সকালবেলায় ভাই আমি ঘুম থেকে উঠেছি, আর বাড়িতে বসে বসে ট্যাবের মধ্যে ইউটিউব অ্যাক্সেস করছিলাম। ছেলে একটু গেম খেলছিল, ওকে দেখাচ্ছিলাম যে এইটা কর, এটা কর, এটা কর। এইসব করে করে সময়টা কাটাচ্ছিলাম। তো 9টা বেজে গেল, এখন অবধি ট্রিপ পাইনি। বলি তাও পাড়া থেকে বেরিয়ে যায় গাড়িটা নিয়ে, কারণ এখান থেকে যদি না বেরোতে পারি তাহলে হচ্ছে ব্যবসা আরোই হবে না। তো ভালো, এখান থেকে বেরিয়ে তারপর যা হবে দেখা যাবে। তো বলে দিনটা শুরু করছি বেরিয়ে, মানে পাড়া থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে। তো যেমনটা তোমাদের বললাম যে ঘর থেকে যদি না বেরোনো হয় না ভাই, ট্রিপ পাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, মুশকিল কি না, মুমকিন হয়ে যায় ভাই। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি ভেতরে থাকলে না ট্রিপ পেতেই চাই না। তো বাইরে বেরোতে না বেরোতেই ভাই 7 কিলোমিটারে 280 টাকা ট্রিপ পেয়ে গেছি। বুঝতে পেরেছো, 7 কিলোমিটার নিয়ে যাবো 280 টাকা, তাও কিনা আমার পছন্দের জায়গায়। হ্যাঁ, আমার পছন্দের জায়গায় ট্রিপ পেয়েছি 7 কিলোমিটারে 280 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। এখন কথা হচ্ছে প্যাসেঞ্জারকে ওখানে নামানোর পর যদি সঙ্গে সঙ্গে ট্রিপ পাই ভালো, কারণ না আজকে অনেক লেট হয়ে গেছে। আগামী দিনে আমি মানে আগের দিন আমি এরকম সকাল 8টার মধ্যে ভাই 400 টাকার ট্রিপ নিয়ে আমার দিন শুরু করেছিলাম। আজকে 270 টাকার ট্রিপ নিয়ে দিন শুরু করছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 270 টাকার জন্য না ব্যাপারটা, দিনটা আজকে শুরু করাটা অনেক লেট হয়ে গেল। যেখানে আমার উচিত ছিল যে 7টা 8টার মধ্যে কাজে বেরিয়ে যাওয়া, সেখানে আমার অনেক লেট হয়ে গেল। তো দেখা যাক কি ইনকাম করতে পারি না পারি, সেটা পরে দেখা যাবে। যাই বেরোই, দিনটা কভার করি পুরো। আর আগের দিন তো আমি দুপুর 3টের মধ্যে বাড়ি চলে এসেছিলাম, 3:30 4টের মধ্যে। তো আজকে রাত তো ওরকম করলে হবে না, আজকে আমাকে নর্মালি কাজ করতে হবে ভালো করে। ফুল ডে কাজ করতে হবে 10-12 ঘন্টা। তো কালকে তো আমি 8টা 8 4 12 4 মানে 8 ঘন্টা কালে কাজ করেছিলাম। তো আজকে একটু বেশিই করতে হবে, 10-12 ঘন্টা কাজ করতে হবে, কারণ আজকে অলরেডি লেটে বেরিয়েছি। তো মোটামুটি সন্ধ্যে 7টা অবধি কাজ করার সম্ভাবনা আছে। আমি পরপর 3খানা ট্রিপ কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, 3খানা ট্রিপের মধ্যে ভাই একটা দুটো, ও সরি, 3খানা না 2খানা ট্রিপ কমপ্লিট করে ফেললাম। আর এই দুটো ট্রিপের মধ্যে ভাই যেই লেভেলের গন্ডগোল হয়েছে, হ্যাঁ সেই লেভেলের গন্ডগোল হয়েছে। আর এখন আমি যেখানে যাচ্ছি না, গাড়িটা নিয়ে এক জায়গায় পার্কিং করতে যাচ্ছি। তা পার্কিং স্পটটা আমি জানিও না আদৌ ঠিক যাচ্ছি নাকি। আর যদি না ঠিক যায় ভাই, ফেসে গেলে ফেসে যাব। কিন্তু আমাকে এখন পার্কিং স্পট ছাড়া আমার কাছে কোনো গতি নেই। হ্যাঁ, এমন একটা জায়গায় আছি, পুরোপুরি ফেসে আছি। তো যাই হোক, তোমাদের বলে দিই, ফার্স্ট ট্রিপটা ভাই 340 টাকা পেয়েছি, যেটা 270 টাকা বলেছিলাম। ওটা উনি লোকেশন চেঞ্জ করে 500 মিটার বাড়িয়েছে, আর 10 টাকা ওয়েটিংয়ে পেয়েছি। তো 340 টাকা পেয়েছিলাম ফার্স্ট ট্রিপে। আর সেকেন্ড ট্রিপ ওখান থেকে একটা পেয়েছিলাম 3 কিলোমিটার 180 টাকা, যেটা সলিড ট্রিপ ছিল। এবং তারপর আমি আবার একটি ট্রিপ নিয়ে এলাম, যেটা হচ্ছে পেলাম হচ্ছে 200 টাকা 5 কিলোমিটারের। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা পেয়েছি। এই ট্রিপটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। ট্রিপটা কমপ্লিট করার পরে আমি এখন আছি যে জায়গাটাতে, এটা হচ্ছে বাঘাযতীন এরিয়া। বাঘাযতীন এরিয়া হলে কি হবে ভাই, মানে বাইরের দিকে তো বেরোনো যাচ্ছে না, ছেড়ে দাও। বাইরের দিকে ভেবেছিলাম বাইরের দিকে গেলেই বেটার হতো, আমি না ভেতর দিকে ঢুকে যাচ্ছি। মনে হচ্ছে না ফেসে যাচ্ছি আমি। হ্যাঁ, মনে হচ্ছে আমি ফেসে যাচ্ছি। হ্যাঁ, বললাম না ফেসে যাচ্ছি। আরো আরো ভেতরে ঢুকে আমি আরো বেশি ফেসে গেলাম। অ্যাকচুয়ালি বাইরের দিকে রাস্তার যা অবস্থা না, মানে রাস্তা প্রচণ্ড বাজে অবস্থা। এতই বাজে অবস্থা যে বাইরেতে ভাই কিছু মানে আর কি, মানে বেরোনোই যাচ্ছে না। মানে এখান থেকে যে বাইরের দিকে যাব না, সেটা আমি যেতেই পারছি না, কারণ এত এত অতিরিক্ত আজকে ট্রাফিক জ্যাম। হ্যাঁ, এত অতিরিক্ত ট্রাফিক জ্যাম। তো আমি চলে এসেছি এখন বাজারের ভেতরে, বাঘাযতীন বাজার। আর এইখানে একটা পার্কিং ছিল, সেই পার্কিংটা কোন জায়গাটায় আছে, এই রাস্তাটা কি অন্য রাস্তাটা গুলিয়ে ফেলছে আমার মনে হয়, যার কারণে না একটু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখি কতক্ষণে আমি একটা পার্কিং পাই। আর আমি ট্রিপের দিকে তাকাচ্ছি না, ট্রিপ তো ভর্তি, কিন্তু আমি ট্রিপের দিকে তাকাচ্ছি না, কারণ ট্রিপের দিকে তাকাতে গেলে গল্প শেষ। বুঝতে পারছো, ট্রিপের দিকে তাকাতে গেলেই গল্প শেষ। যা অবস্থা রাস্তার, মোবাইলের দিকে তাকানোই যাবে না। আমি মানে কি বলবো তোমাদেরকে, বাঘাযতীনের ভেতরে গিয়ে ভাই সেই লেভেলেরই ফাঁসলাম। হ্যাঁ, আমি ওখানে পার্কিং আছে বলে ঢুকে গেলাম। আরো যত ভেতরে ঢুকছি, মানে কি বলবো, যত ভেতরে ঢুকছি না তত বেশি ফাঁসছি। হ্যাঁ, যত ভেতরে ঢুকছি ভাই তত বেশি ফাঁসছি। তাই জন্য আমি চিন্তা করলাম যে না, ভেতর ঢুকে লাভ নেই, গাড়িটা ঘুরিয়ে নিয়ে মেন রোডে নিয়ে এসে আমি এখন 12 ভূতের মাঠ অব্দি খালি গাড়ি নিয়ে এলাম। কারণ আমার ওই জ্যাম জঞ্জাটে ব্যবসা করতে ভালো লাগে না। পরিষ্কার কথা ভাই, আমি হচ্ছে শান্তশিষ্ট মানুষ। কেউ যদি আমাকে কাটি না করে ভাই, আমি কারোর ধারে কাছেও গেছি না। বুঝতে পারছি কি বলছি। আর আগের দিনে যারা পুলিশের ভিডিওটা দেখেছিল, পুলিশের সাথে ঝামেলা, আমাকে যদি কাটি না করে ভাই, আমি কারোর সাথে পাচ্ছেও থাকি না, কারোর ধারে কাছেও গেছি না। নিজের মতন কাজ করি, খাই দাই, গেম খেলি, গিটার বাজাই, জিম করি, ঘুমাই, সুন্দর মানে সুন্দর লাইফস্টাইল আর কি, হ্যাপি লাইফ। তো আমাকে কেউ যদি কাটি না করে ভাই, আমি কারোর পেছনে কাটি করি না। তো এটা হচ্ছে ম্যাটার। আর এখন না মানে আমি কি বলবো তোমাদেরকে, আমি হচ্ছে এখন
মানে পুরো 12 ফুটের মাঠ অব্দি খালি গাড়ি নিয়ে এলাম। আর এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, যদি এবার ট্রিপটা ভাই প্রফিটেবল, কারণ হচ্ছে 3 কিলোমিটারের মতো নিয়ে যাবো 160 টাকা ভাড়া, বুঝতে পারছো? 3 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা ভাড়া, তো ভাড়াটা ভালোই পেয়েছি। আর আমি আজকে হাফাতে জামা পরে এসেছি যেমনটা তোমরা দেখছো। আর রোদ প্রচণ্ড উঠে গেছে, দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেল। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়ে গেল, আমার অবস্থা খারাপ হয়ে যাবে এবারে। কারণ গরমে ভাই আমি গাড়ি চালাতে পারি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাই হাত যদি আমার পুড়ে যায় সেই ক্ষেত্রে আমার ভীষণ ভয় লাগে, ঠিক আছে? তার জন্য না আমাকে বাড়ি চলে যেতে হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে বুঝতে পারছো স্কিন টোন খারাপ হয়ে যাবে। তো দেখা যাক কি করি। মানে রোদ হঠাৎ করে উঠে গেল, আমি ফুলাতে জামা পরে এলাম। কালকেও বৃষ্টি হচ্ছিল, কালকে আমি ফুলাতে জামা পরে এসেছিলাম, শার্ট পরে এসেছিলাম, টি শার্ট পরে এসেছিলাম। আজকে ভেবেছিলাম পরে আসবো, কিন্তু পরে এলাম না, কপালটাই খারাপ। একটু আগে আমি একটা ভাড়া পেয়েছিলাম, হ্যাঁ একটু আগে আমি একটা ভাড়া পেয়েছিলাম ভাই, কি বলবো এত ছেঁচড়া। বলে না কোটি টাকার ফ্ল্যাটে থাকে কোটি টাকার ভিখারি, হ্যাঁ কোটি টাকার ভিখারি, এরম টাইপেরই মানুষজন পেয়েছিলাম ভাই। কি বলবো মানে 130 টাকায় ভাই যাবে হচ্ছে 5 কিলোমিটার, বুঝতে পারছো? 130 টাকায় যাবে 5 কিলোমিটার। আর তোমাদের দাদা ভাই তাকে তো নিয়ে যাবে না জানো, মিনিমাম 50 টাকা 30 টাকা কিলোমিটার, তো 5 কিলোমিটারে 150 টাকা ভাড়া হয়। আর কোম্পানি কমিশন নিয়ে অলমোস্ট 200 ধরে চলতে হবে, ঠিক আছে? তো প্যাসেঞ্জারকে ভাই রিকোয়েস্ট পাঠাচ্ছি যে 170 তো 150 টাকা ভাড়া নর্মালি ভাড়া, তো আরও 20 টাকা কোম্পানির কমিশন ধরে 170 টাকা হয়। তো কন্টিনিউয়াসলি 170 পাঠিয়েই যাচ্ছি। তো আমার চাকা লিক হয়ে গেছে পেছনের, বুঝলে? মানে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না, পেছনের চাকাটা নিয়ে কিনেও বিশাল ভুল করেছি। তো ভাই পেছনের টায়ার লিক হয়ে গেছে, হ্যাঁ পেছনের টায়ার লিক হয়ে গেছে। এখন আমি খাবো না টায়ার বদলাবো, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তো সবার আগে গাড়িটাকে চাপিয়ে একদম পুরো সাইডে করে টায়ার বদলাতে হবে এবং খেতে হবে, দুটো একসাথে করতে হবে। আর এই টায়ারটা কিনে ভাই বিশাল ভুল করেছি। ভুল করো না কেউ সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবেন। আমি একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনেছিলাম কিছুদিন আগে, টায়ারটা কদিন আগে হাওয়া পড়ে গেল। আবার এখন এবার দোকানে নিয়ে গেলাম দেখানোর জন্য যে কোথা থেকে হাওয়া বেরোচ্ছে। তো সেখানে দোকানদার চেক পেক করে বললো কোনো জায়গা থেকে হাওয়া বেরোচ্ছে না। ভালো করে আমি চেক করালাম, চেক করানোর পর দেখলাম যে হাওয়া বেরোচ্ছে না কোনো জায়গায়, কোনো লিক নেই। বলতে না বলতে এখন আবার ফের হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ এখন আবার ফের হাওয়া বেরিয়ে গেছে, এখন হচ্ছে এটা আমায় খুলতে হবে। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম, মানে আর কি কি বলবো, আমি একটা ভালো ট্রিপ নিয়ে এসেছি। হ্যাঁ 280 টাকা পেলাম 8 কিলোমিটারে। তো 8 কিলোমিটার 280 টাকা পেলাম, কিন্তু লস হয়ে গেল কি না, আমি হঠাৎ করে দেখছি গাড়ি টানছে না, আমি বুঝতে পারিনি টায়ারটা অনেকক্ষণ আগেই লিক হয়ে গেছে। ওই অবস্থাতে আমি প্যাসেঞ্জারকে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমি একটা টায়ার কিছুদিন আগে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। তো সেকেন্ড হ্যান্ড টায়ার ভাই একদমই কেনা উচিত না। আমি 1400, আর ওখানে একটা টিউবলেসের ভ্যালভ লাগিয়েছি, টোটাল 1500 টাকা খরচা হয়ে গেল। 1500 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার লাগিয়ে 15 দিনও ব্যবহার করতে পারলাম না, বুঝতে পারছো কি বলছি? মানে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনেছি খুব জোর হলে 1 মাসও হয়নি, হ্যাঁ 1 মাসও হয়নি, খুব জোর হলে 1 মাসও হয়নি। টায়ারটা আমার নষ্ট হয়ে গেল, আমার টাকাটা বেকার গেল। আর এখন আবার ফের দেখি টায়ারটা লিক হয়ে গেল, কদিন আগে দেখি হাওয়া পড়ে গেল, চেক করালাম, চেক করানোর পরেও দেখছি যে ওর মধ্যে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আবার আজকে ভালো করে খেয়াল করলাম, ভালো করে দিলাম যে টায়ারটা ফেটে গেছে। হ্যাঁ টায়ারটা ফেটে গেছে, টায়ারে কিন্তু গুটি ভরপুর গুটি, মানে টায়ারের কন্ডিশন ভালো কিন্তু টায়ারটা পুরোপুরি ফেটে গেছে, বুঝতে পারছো? তো এরকম একটা সিচুয়েশনে কি করবো এখন আমি, আমার লস হয়ে গেল, টোটাল লস। আর কি টোটাল লস হওয়ার পরে এখন কি করবো এখন হচ্ছে আমাকে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করতে হবে। আর টোটাল আমি সব কিছু মোটামুটি ঠিক করে নিয়েছি, টায়ার লাগিয়ে নিয়েছি, কিন্তু ওই টায়ারটা চলবে না মনে হচ্ছে। মানে 1400-1500 টাকা আমার পুরোপুরি জলে গেল বলতে পারো। হ্যাঁ 1400-1500 টাকা পুরোপুরি আমার জলে গেল, 1500 টাকা পুরোপুরি জলে গেল, কারণ এই টায়ারটা চলবে না। হ্যাঁ এই টায়ারটা চলবে না। এখন হচ্ছে খাবার খাবো, একটু খাবার খেয়ে নিই তারপর কথা হচ্ছে। তো আমি এখন না হাত পা ধুয়ে নিলাম, আজকে হচ্ছে খাবো। আর আজকে খাবার বলতে গেলে কালকে থেকে আমি মাংস খাচ্ছি। হ্যাঁ কালকে থেকে আমি মাংস খাচ্ছি। কালকে দুপুরবেলায় বাড়ি গেছিলাম যখন, তখন গিয়ে মাংস কষা ভাত খেয়েছিলাম, আর রাতেরবেলা মাংস কষা ভাত খেয়েছিলাম। আর আজকের জন্য আমার কাছে হচ্ছে মাংস, হ্যাঁ এই হচ্ছে চিকেন, ঠিক আছে, আর এই হচ্ছে ভাত। তো আজকেও চিকেন কষা আর ভাত খাবো, কারণ আমার এখন ভাই মাংস ডে চলছে। হ্যাঁ মাংস ডে চলছে, তার মধ্যে একটা মেটেও দিয়েছে, 2 পিস মাংস, 4 পিস আলু, আর একটা বড় সাইজের মেটে দিয়েছে। তো এটার জন্য এটা হচ্ছে আমার একদম বিশাল ভালো একটা খাবার। মাংস খেতে আমি খুবই পছন্দ করি, কারণ মাংসের মধ্যে প্রোটিন থাকে, কিন্তু আমি মাংস এরমভাবে খাই না, মানে ঝোল ঝাল করে খাই না, বেশিরভাগ দিন আমি সেদ্ধ খাই। হ্যাঁ সেদ্ধ খাই, তার মধ্যে অনেক রকম জিনিসপত্র থাকে আর কি। তো তরকারি কালার দেখেই বুঝতেই পেরেছো কীরকম টেস্ট হবে।
তো যথেষ্ট ভালো টেস্ট আশা করছি। হাঁপিয়ে গেলাম, কত কষ্ট করলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছে টায়ারের চক্করে। আর আমার 1500 টাকা লস হয়ে গেল। হ্যাঁ, আমার 1500 টাকা লস হয়ে গেল, কিচ্ছু করার নেই। 1500 টাকা লস হয়ে গেছে, আর কি আর করবো। দোকানদারকে গিয়ে যখন বলবো না, পাত্তাই দেবে না ভাই দোকানদার। সেকেন্ড হ্যান্ড টায়ার কিনেছি। তাই হচ্ছে ভাত, এই হচ্ছে একটা মেটেটা আর্ধেক, এটা আর্ধেক মেটে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক পিস মাংস, আর এক পিস মাংস আছে যেটা রাখা আছে টিফিন বাটিতে এখনো। তো চলো খাওয়া শুরু করি। মুখটা পুরো অফ হয়ে গেল। এখন আমার না নতুন টায়ার কিনতে হয়, এখন টায়ার কোথা দিয়ে কিনবো এটা হচ্ছে ম্যাটার, পয়সা নেই। ভাই খেয়ে শান্তি। তোমাদেরকে কি বলবো, যেমনটা তোমরা দেখলে যে আমি খাবার খেলাম, ঠিক আছে। খাবার খাওয়ার পর ওখানেই একটা দোকান ছিল, আর টায়ারটা না হালকা ছিঁড়ে ফেটে গেছিলো বলতে টায়ারটা মানে হাওয়া ছিল না অনেকক্ষণ, মানে ধরে নাও 1 কিলোমিটার আগেই হাওয়া কমে গেছিলো। আর তখন থেকে আমি ভাবছি যে গাড়ি টানছে না কেন, মানে সেকেন্ড গিয়ারে দিলে আমার গাড়ি 30-40-এও উঠে যায় সেকেন্ড গিয়ারে। সেখানে আমি থার্ড গিয়ারে দিচ্ছি ভাই, 30ও উঠছে না গাড়ি। বুঝতে পারিনি, ওই অবস্থায় প্যাসেঞ্জারকে ড্রপ করেছি। ড্রপ করার পরে তারপরে বেরিয়েছি গাড়ি ঘুরিয়ে বেরোনোর পর দেখছি যে গাড়িতে হাওয়া নেই। একটা দাদা আমায় বলছে তোমার গাড়িতে হাওয়া নেই। তো ভালো কথা, এবার হাওয়াটা চেক করাই। তাহলে হাওয়া চেক করানোর আগে আমি যখন খুললাম তখন মনে হলো টায়ারটা ফেটে গেছে। হ্যাঁ, টায়ারটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। সেকেন্ড হ্যান্ড টায়ার কখনো কেউ কিনো না। আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো, সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবে না। সেকেন্ড হ্যান্ড টায়ার কেনাটা হচ্ছে একদম স্ক্যাম। খুব বিপদে না পড়লে কিনবে না। যেমন আমি খুব বিপদে পড়েছিলাম আগের মাসে, তোমরা সকলেই জানো ব্যবসার অবস্থা কিরম ছিল। তো টায়ারটার কোয়ালিটি ভালো ছিল, ঠিক আছে। এরা কোয়ালিটি খারাপ তা বলবো না আমি, কিন্তু টায়ারের কোয়ালিটি ভালো হলে কি হবে, গুটি পুটি সবই আছে, ঠিক আছে। দেখলে মনে হবে যে খুব ভালো টায়ার, কিন্তু টায়ারের যে রাবারটা পচে গেছে। হ্যাঁ, রাবারটা পচে গেছে, কারণ টায়ারটা ওই অবস্থায় যখন আমি হয়তো 1 কিলোমিটারই ধরলাম ওই অবস্থায় চালিয়েছি। 1 কিলোমিটার গেলে ভাই টায়ার ফাটার কথা না, টায়ার ফেটে গেছিলো, অলমোস্ট ফেটে গেছিলো। এবং তারপরে হচ্ছে টায়ারটা যখন আমি লিক দেখতে গেলাম, একটা লিক দেখালো, তারপরে দেখছি যে টায়ারটা আর একটু বেশি করে হাওয়া দিতে বললাম 60 হাওয়া দিতে ভাই, 60-70 মনে ছেলেটি হাওয়া দিয়েছে ভাই। টায়ারে সব জায়গা থেকে গুড়ি লিক, সব জায়গায় ছোট ছোট লিক, মানে চুয়ে হাওয়া বেরোচ্ছে। মানে তুমি যদি আজকের হাওয়া দাও 2-3 দিন চলবে, আবার হাওয়া পড়ে যাবে। মানে আমি 3-4 দিন আগে হাওয়া দিয়েছিলাম, তো 2-3 দিন চললে আবার হাওয়া পড়ে যাবে, এরকম ব্যাপার। তারপরে মানে আর আমি কি করবো, কিছু তো আমার করার নেই, কপালটাই খারাপ আমার। শালা জন্মেছেই মানে কুত্তা রাশি নিয়ে জন্মেছি যাকে বলে। তো যাই হোক, এরপরে আমি কি করলাম, ওইখানে একটা টায়ারের দোকান ছিল আমার চেনাশোনা, এর আগে কিছুদিন আগের ভিডিওতে দেখবে, সেদিন আমার টায়ার খারাপ হয়েছিল, তোমাদের বলেছিলাম। তবে আমি ভিডিও করি না এইগুলোর, কারণ এইগুলো ভিডিও করি না, এই কারণেই করি না, কারণ এইগুলোর কি ভিডিও বানাবো। আরে ভাই, যেতে পারবো তো না, পুরো প্যান্ডেল করে দিয়েছে, এখান থেকে গাড়ি ঘোরাতে হবে, যেতে তো পারবো আশা করছি। হ্যাঁ, তো যাই হোক, মানে প্যান্ডেল করে দিয়েছে, ঠিক আছে, একজন করে যেতে পারবে। তো আমি হচ্ছে জায়গা দিয়ে রেডি করে রেখেছি ওনার জন্য, উনি আসলে পরে আমি যাব। তো যাই হোক, আমি মানে এর আগেও টিউব লাগিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাইনি। আর আজকেরও টায়ার খারাপ হয়ে গেছে, আমি ভিডিওতে দেখাইনি। ভিডিওতে এই কারণে দেখাইনি, কারণ সেই সময় অলরেডি একটা ফার্স্টেশন চলে, মাথা খারাপ হয়ে যায়। তারপরে আমি টায়ার পাল্টে আবার ওই টায়ার লাগিয়েছি অন্য টায়ার, আবার ওই টায়ারটাকে সারিয়ে ওর মধ্যে টিউব লাগালাম। হ্যাঁ, ও ছেলেটি লিক সারিয়ে দিচ্ছিল। আমি বললাম ভাই, বেশি করে হাওয়া দিলেই সব বেরিয়ে যাবে, কোথায় কটা লিক আছে। 70 হাওয়া দিতে না সব বেরিয়ে গেছে, কোথায় কটা লিক আছে। তারপরে ভাই আমি হচ্ছে টায়ারে একটা টিউব লাগালাম। হ্যাঁ, টিউব লাগানোর পরে এখন হচ্ছে টায়ার আমার পারফেক্ট। হ্যাঁ, এখন টায়ার আমার পারফেক্ট। ভাই কোথায় ভাই গাড়ি রেখেছি, সব রাজার ব্যাটা। তো এখন হচ্ছে গাড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে চেক করিয়ে বললাম ভাই দেখ টায়ারটা চলবে নাকি বল ঠিকভাবে, তারপরে টিউব লাগাস। তো বললো হ্যাঁ চলে যাবে, টায়ার ঠিকই আছে। ওইটা তুমি হাওয়া ছিল না ওই অবস্থায়, প্রায় 1 কিলোমিটার চালিয়ে দিয়েছো, যার কারণে ওইটা হয়েছে। ওটা কোনো যায় আসে না, ওটা ছাল উঠে গেছে একটুখানি। তো আমার এখন টায়ার ঠিক হয়ে গেছে। আর তারপর আমি একটা মহিলাকে নিলাম, 1 কিলোমিটার নিয়ে গেলাম, 90 টাকা পেলাম যাত্রী সাথীতে। ওই মহিলাটাই আমায় বললো ভাই আমি হচ্ছে এরকম অমুক জায়গায় যাব, তুমি কি যাবে? আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু আপনাকে সেডানে যা ভাড়া দেখাচ্ছে সেটা দিতে হবে। আমি কিন্তু সেডান চালাই, কারণ আমার গাড়ি সেডানেই রেজিস্টার আছে। বলতে উনি আমাকে সেডানে দেখালো, 230 টাকা দেখাচ্ছে। আমি 7 কিলোমিটার নিয়ে এলাম 230 টাকায়। এইভাবে আমি চলে এলাম আমার একটা ভালো জায়গায়। এখানে একটু অন্ধকার, একটু লাইটটা জ্বালিনি। আমি চলে এলাম একটু ভালো জায়গায়, কিন্তু এখানে গাড়ি পার্কিং পাচ্ছি না।
গাড়ি পার্কিং পাচ্ছি না বলাটা ভুল, এখানে গাড়ি পার্কিং ইজিলি পেয়ে যাবো আমি। এটা আমার জন্য জায়গাটা বানানো হয়েছে। তো এখানে এখন অপেক্ষা করব। আর গাড়িতে যা ইনকাম করেছিলাম ভাই সব টাকায় তেল ভরে নিয়েছি। আমার কাছে ভাই চারানাও নেই পকেটে। এখন আমার এখানে চুপচাপ বসে থাকতে হবে কখন ট্রিপ পাই নেওয়ার জন্য। ট্রিপ তো ভর্তি, কিন্তু ভাই ইনকাম প্রচণ্ড কম। হ্যাঁ, ট্রিপ ভর্তি, ইনকাম প্রচণ্ড কম, একদমই ইনকাম নেই বললে চলে। কিন্তু আমার মিনিমাম 300 টাকা আজকে ইনকাম করে নিয়ে যেতে হবে। আর সব টাকা তো শেষ অলরেডি, সব শেষ, ফিনিশ। ঠিক আছে, এখন একটু অপেক্ষা করি, দেখি কি হয়। এর আগে না আমি দুখানা ট্রিপ করেছি। একটা ট্রিপ ভাই আমি কি বলবো, 8 ঘন্টার ওপর বসে 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 একটা ট্রিপ পেলাম, যেখানে এক ভদ্রলোক উঠেছিল, ওনার ভাড়া হয়েছিল 174-75 টাকার মতন। হ্যাঁ, 174-75 টাকার মতন, উনি আমায় 200 টাকা দিয়ে গেল। এইবারে তারপরে আমি হচ্ছে আবার এক ভদ্রলোকের ট্রিপ পাই। হ্যাঁ, আবার এক ভদ্রলোকের ট্রিপ পাই, যিনি হচ্ছে, কি ব্যাপার হলো ভাই, টাকা কোথায় গেল? ও, ওই টাকাটা তো দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকার হিসাব পাচ্ছিলাম না, মাথা খারাপ হয়ে যাচ্ছিল একটু আমার। তো এখন না আবার একটি ট্রিপ পেয়েছি, কিন্তু এই ট্রিপটা নেওয়া যাবে না। পুইল্যান্ড যাবে, পুইল্যান্ড। তো যাই হোক, যেমনটা তোমাদের বলছিলাম, মানে একটি ট্রিপ পাই, ভদ্রলোক হচ্ছে আমাকে 200 টাকা দিল, এবং তারপরে আমি একটি ট্রিপ পাই হচ্ছে তোমার আমাদের ক্যান্সার হসপিটালে। হ্যাঁ, ক্যান্সার হসপিটালে ট্রিপ পাই, প্যাসেঞ্জার 8 কিলোমিটারে 260-70 টাকা দেবে বলছিল। ঠিক আছে, তো নিয়ে চলে এলাম। আনার পরে প্যাসেঞ্জার বলছে ভাই আমি জোকা ইএসআই যাবো, মানে গাড়িতে ওঠার পরে ট্রিপ স্টার্ট হওয়ার পরে অর্ধেক রাস্তা চলে আসার পরে। এইটা অ্যাকচুয়ালি এক কথায় স্ক্যাম বলতে পারো। ঠিক আছে, প্যাসেঞ্জারটাকে তো আমি 5 স্টার দিলাম, ঠিক আছে চলো, ভালো প্যাসেঞ্জার ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্ক্যাম। হ্যাঁ, প্যাসেঞ্জারটা নিজেকে নিজে খুব চালাক মনে করে। আমি তখন বললাম যে আমার বাড়ি তো টালিগঞ্জের দিকে, আপনি আমায় আরও ভেতরে নিয়ে যাচ্ছেন, আমি ফিরবো, আমার লেট হয়ে যাচ্ছে। বলছি চলো না দাদা, তোমার একটু টাকা দিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ টাকা তো দেবে, কিন্তু আসার টাকাটা কে দেবে? খালি গাড়ি নিয়ে যে আসবো। বলছে ও দাদা তুমি ভাড়া পেয়ে যাবে, ভাড়া পেয়ে যাবে। কিন্তু আমি তো জানি আমার বাড়ি হচ্ছে ক্যান্সার হসপিটালের কাছে। তো মানে কি বলবো, কিছু প্যাসেঞ্জার আছে, এদেরকে আমি চিনে রাখলাম, মার্ক করে রাখলাম, দ্বিতীয় দিন ফের আবার আমার কাছে পড়বে। তো তোমরা সকলে যারা যারা আমার ভিডিও দেখো না, মার্ক করে রাখো, আমি তোমাদের বলছি। একটা প্যাসেঞ্জার আছে যে বুক করে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল বা ঠাকুরপুকুরের আশেপাশে, তারপর বলবে জোকা যাবো গাড়িতে ওঠার পরে, বুঝতে পারছো? এটা কিন্তু এক ধরনের স্ক্যাম। তো আমাকে বলছে যে, আমি বললাম যে 60 টাকা বাড়ানোর জন্য, বলছে না দাদা 50 না, 50 না। আমি বলি কি রে ভাই, টাকাও তো দিতে চাইছে না। তারপর দেখ বলছে ঠিক আছে, মানে 250 টাকা ভাড়া ছিল, তো 300 টাকা দিল আর কি। হ্যাঁ, 300 টাকা দিল। তো আমি দেখলাম ঠিক আছে চলো, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি, আর 2 কিলোমিটার বেড়েছে, 300 টাকা পেয়ে গেছি। এই কি আমার এই ট্রিপটাতে 3 বার 36 টাকা লস। 36 টাকা লস হলো, আমি হচ্ছে আমার বাড়ির কাছে চলে এলাম। হ্যাঁ ঠিকই শুনছো, 36 টাকা লস হলেও আমি আমার বাড়ির কাছে চলে এলাম, তাই আমি বলবো এটা ভালো ট্রিপ। তো 36 টাকা লস এই কারণে বাড়ির কাছে চলে এলাম, কারণ হচ্ছে এক হচ্ছে শরীরে ভাই এনার্জি লাগছে না, কাজ করার এনার্জি পুরোপুরি শেষ। আর দ্বিতীয় হচ্ছে কিছু তো ইনকাম করে নিয়ে এলাম, খালি গাড়ি নিয়ে আসতে হতো, সেখানে আমি হয়তো জোকা অবধি পৌঁছে গেলাম ইএসআই হসপিটাল। ইএসআই হসপিটাল থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতেই পারি দিনের শেষে। তো আজকের আমি কত টাকা ইনকাম করলাম, আজকে আমি যা ইনকাম করেছি না ভাই, তোমাদের কি বলবো। সবার আগে তোমাদের বলে দিই, টিউব পাল্টেছি 250 টাকা, আর একজন গরিব মানুষকে মাছ ভাত খাইছি, মানে ভাতের হোটেলে নিয়ে গিয়ে খাইছি। আমি তো মাংস ভাত খেয়েছি। তারপর আমি টায়ার সারাচ্ছিলাম, টায়ার সারাতে গিয়ে দেখলাম যে আমাকে একজন এসে বলছে টাকা চাইছে দুপুরবেলায়। আমার কাছে টাকা ছিল না, আমি প্রথমে না বলে দিয়েছি, চলে যাচ্ছিল। তারপর আমি ওনাকে ফলো করে করে গেলাম, দেখে মনে হলো হ্যাঁ উনি ভুক্ত, মানে উনি হচ্ছে কি বলবো, ভুক্ত বলছি মানে কি বলে, অভুক্ত না কি একটা বলে, মানে যারা না খেয়ে আছে আর কি। আমার দেখে মনে হলো উনি না খেয়ে আছে। তো সেই জন্য আমার ওনার উপরে একটু খারাপ লাগলো যে আমি টাকা দিলাম না তাকে। অ্যাকচুয়ালি না, আমাকে টাকা ছিল না, সব ভাড়াই অনলাইন হয়েছিল, সব অ্যাকাউন্টে টাকা ছিল। তো আমি ওনাকে কী করে দেবো? তো আমি ওনাকে মাছ ভাত খাওয়ানোর জন্য নিয়ে গেলাম দোকানে নিয়ে গিয়ে মাছ ভাত অর্ডার করে আমি পেমেন্টটা করে দিলাম। আমি বললাম আরও ভাত নেবে নাকি জিজ্ঞাসা করে নিলাম আগে থেকেই। বললো না আর ভাত নেবো না, তুমি আমায় খাইছো, এটা অনেক বড় অ্যামাউন্ট দিয়েছো আমাকে বলছে। বলে লোকে 2 টাকা দিতে চাই না, তুমি তো আমায় 60 টাকার মাছ ভাত খাইছো, মানে উনি খুব খুশি হয়েছে আর কি। তো 60 টাকা দিয়ে মাছ ভাত খাওয়ালাম, খাওয়ানোর পরে আমি হচ্ছে ওখান থেকে আমার কাজ শুরু করলাম। তবে ওখানে আমার প্রায় 1.5 ঘন্টা সময় নষ্ট হলো। তো এখানে না আমার 1.5 ঘন্টা সময় নষ্ট হলো, কিন্তু 1.5 ঘন্টা সময়ের পরিবর্তে আমি একটা মানুষের উপকার করলাম, আর আমার খরচা হয়েছে টোটাল 310 টাকা। তো এখানে হিসাব করে না, 310 টাকা, 300 টাকা এক জায়গায় লোন দিয়েছি, তাহলে 300 টাকা না সরি, 300 আর 200 500 250, মানে হচ্ছে 300 আর 250 মানে 550 টাকা লোন দিয়েছি। আর এখানে খরচা হয়েছে 310 টাকা, মানে 500 300 800 860 টাকা, 860 টাকা এখানে হিসাব বেরিয়ে গেল। আর আমার কাছে আছে এখন আছে হচ্ছে 300 টাকা, তো 310 টাকা আছে, 860 আর 300 8 3 11
1160, 1170, 1170 টাকা আজকে নেট ইনকাম করেছি। কোম্পানির টাকা তেল বাদ দিয়ে 1160 টাকা নেট ইনকাম করেছি। তো 1160 টাকা মঙ্গলবারের মতন বাজারে ভাই যথেষ্ট ভালো, কারণ মঙ্গলবার করে না বাজারের অবস্থা একদম ধুয়ে যাচ্ছে। আর যারা যারা উবের চালাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি, উবেরের ভাই পাসের দাম বাড়িয়ে দিচ্ছে, প্লাস ট্যাক্স ইনক্লুডেড করছে না, ঠিক আছে? ট্যাক্স আমাকে আলাদা করে দিতে হবে। তো সেটা মনে রাখো, কারণ আমার কাছে উবেরের মেসেজ এসেছিল আজকে। আমি উবের যদিও বা চালাই না, তো অনেক হয়তো তোমরা ভাবতে পারো যে দাদা উবের চালায়, দাদা মিথ্যা কথা বলে। তো ভাই না ভাই, আমি উবের চালাই না, আমার দরকারই লাগবে না উবের চালাতে, কারণ আমি এখানে বসে বসে যে 1160 টাকা ইনকাম করেছি না, ঠিক আছে, সেটাও অনেক ভালো টাকা ইনকাম করেছি। কারণ এখানে আমার কোনো খরচা নেই না, খরচা বাদ দিয়ে 1160 টাকা। তো খরচা দিয়ে তোমাদের যদি আমি বলিয়ে দেখো, উবের দেখাচ্ছি তোমার, আমার কাছে উবেরের অ্যাপ আছে। অনেকে হয়তো বলতে পারো আমি একটু হাতটা ছেড়েছি, আমার হ্যান্ড ব্রেকে একটু প্রবলেম হয়ে গেছে অনেকদিন ধরেই, আমি ইচ্ছা করে চালাইনি। দেখো উবেরের অ্যাপ, টুডে ইনকাম 0, ভালো করে দেখো। কিন্তু আমি সকাল থেকে 12 ঘন্টার ওপর হয়ে গেছে গাড়ি চালাচ্ছি, বুঝতে পারছি কি বলছি? ভালো করে দেখো, এখানে লেখা থাকে দেখো 0 টিপ কমপ্লিট, ঠিক আছে? দেখো, পজ করে দেখতে পারো তোমরা। তো যাই হোক, আমার মনে হলো যে এখানে কাজ করে কোনো লাভ নেই, উবেরে কাজ করে কোনো লাভ নেই। ওরা আরো ওদের পাসের দাম বাড়াচ্ছে, আবার যখন পাস কিনবে পাসের ওপরে ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছো? আরো জ্বালা বাড়বে। তো চালাও, যারা যারা উবের চালাচ্ছে নিজের পেছনে বাস নাও, আর ব্যবসাটাকে আরো খারাপ করে দাও, দুটোই একসাথে করো। আমার কোনো যায় আসে না, কারণ ভাই আমার গাড়ির লোড নেই। আমি যেই 1100-1200 টাকা কামালাম নেট ইনকাম, এটা নিয়ে বাড়ি গেলেও আমার নেট প্রফিট থাকবে। আর আমি বেশি কিন্তু খাটিনি কিন্তু, হ্যাঁ, যেরকম ইনকাম করেছি যেমন আমি সেরকমই আমি খেটেছি, বা সেরকমই আমার গাড়ি চলেছে। আমার গাড়ি চলেনি। আর আমি 800 টাকার তেল ভরেছি আজকের। তো তোমরা নিজের হিসাব করে না, 1200 টাকা, সরি 300, ওখানে দিচ্ছি হচ্ছে 310 টাকা দিয়েছি হোটেলে, আর ওখানে তো 560 টাকা ওখানে, প্লাস মানে কি বলবো, মানে হিসাবটা আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর 250 টাকার টিউব পাল্টেছি, 250 টাকা একটা টিউব লাগিয়েছি, আর 60 টাকা একজনকে খাইছি, ওখানে 310 টাকা গেল। আর 300 আর 250, 550 টাকা লোনে দিয়েছি। তো 550 আর 310, 500, 300, 800, 860 টাকা, 860 টাকা। আর আমি নিয়ে যাচ্ছি 310 টাকা, মানে 8 3 1170 টাকা। তো 1170 টাকা নেট ইনকাম করেছি, 800 টাকা তেল ভরেছি। তাহলে 1170 আর 800 মানে হচ্ছে 1200 আর 8 2000 টাকা। আর কোম্পানিতে 140 টাকা রিচার্জ করেছি, মানে অ্যাভারেজ 2200 টাকার মতন ব্যবসা করেছি, ঠিক আছে? 2200 টাকার মতন ব্যবসা করেই বাড়ি এসেছি, যথেষ্ট ভালো ইনকাম করেছি। এটাও আজকে একটু তেলটা বেশি ভরেছি, গাড়িতে অনেকটাই তেল আছে এখনো, যেই তেলে কাল সকালে আমি আশা করছি ভালো ইনকাম করে নিতে পারবো, বুঝতে পারছো? তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমার দাদার একটু সাপোর্ট হবে। চলো টাটা, বাই বাই।